الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين جان تجھے میں آئے گی بے جان میں پڑنا تین بھی حق تعالی خود ہے پڑھتا نعت درشان رسول اللہ سیدنا مولانا محمد وعلى آله سلام وہ کمال حسن حضور ہے کہ گمان لطف سے جہان یہی پھول خارس دور ہے یہی شمع ہے کہ حضور ہے اللہم صلی وعلی مولانا بسم اللہ الرحمن الرحیم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه رہا قابل قدر ঐতিহ্যবাহী কমিটির বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সম্মানীয় মুসল্লিবৃন্দ রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা মাশরুফের দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আজকের এই জুমার দিবসে মাহে যুলকাদার চতুর্থ জুমাদের লক্ষ্যে আজকে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াল নবী রহমতুল আলামিন সরওয়ারে দো জাহান باعث کون وقع امام المرسلین حضور اعظم نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم قلم پاک کے
অপরুদ্ধ দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি, যিনি আমাদেরকে কোরবানির শিক্ষা দিয়েছে, স্যাক্রিফাইসের শিক্ষা দিয়েছে, আত্মত্যাগের শিক্ষা দিয়েছে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই মানুষ মানবতার যেসব বৈশিষ্ট্য, মানুষের যেসব খাসায়েস আছে, গুণাবলী আছে, তন্মধ্যে একটা হলো মানুষের ভেতরে আল্লাহ স্যাক্রিফাইস, বিসর্জন দেবার মতো ক্ষমতা, যোগ্যতা আল্লাহ পাক গুণাবলী দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মানুষ সেই গুণাবলী দ্বারা পৃথিবীতে স্যাক্রিফাইসের নজির স্থাপন করে, কোরবানির দৃষ্টান্ত স্থাপন করে। আর কোরবানি এটা হয় মূলত আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, উনি আদিষ্ট হয়েছিলেন, আদেশপ্রাপ্ত হয়েছিলেন প্রাণ প্রিয় সন্তানকে কোরবান দেবার জন্য। কোরআন কারীমের আদ্যপাদ্য বর্ণনা সূরা সাফাতের মধ্যে এসেছে, আপনারা জানেন। আয়াতের কিছু অংশ, কয়েকটা আয়াত, পুরা ঘটনার কয়েকটা আয়াত, এটা বেশ কয়েকটা আয়াতের ভিতরে সীমাবদ্ধ এই আলোচনা এসেছে। সেখান থেকে যে জিনিসটা মূল বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, এই সন্তান ইসমাইল, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছে, এ তোমাকে কোরবানি দিতে হবে, জবে করতে হবে। अन्य अज़बहुका, मैंने ख्वाब में ये देखा कि मैं तुम्हें ज़बे कर रहा हूँ। আমি স্বপ্নে এটা দেখেছি যে আমি তোমাকে জবে করছি, জবে জবে। আল্লাহু আকবার। নিজ সন্তানকে ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে জবে করা, এটা তিনি দেখেছেন। এরপর তিনি সন্তান থেকে জিজ্ঞেস করলেন যে ফানজুর মাজা তারা, ইসমাইল, আমি তো যা দেখার দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমাকে জবে করার দৃশ্য, কিন্তু এখানে তোমার একটা রায় আছে, তোমার একটা সিদ্ধান্ত আছে। ফানজুর, তুমি ভেবে দেখো, আল্লাহ যে আমাকে যেটা দেখিয়েছেন স্বপ্নের ভেতরে, মাজা তারা, সেটা নিয়ে তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি? কোন সন্তানকে যদি তার বাবা এমন করে বলে যে তোকে আমি এই স্বপ্নে জবে করতে দেখেছি, আল্লাহ আমাকে বলেছেন তোকে জবে করে দেন, সন্তানের পক্ষে কি এই স্বপ্ন বাস্তবায়নের ইচ্ছা থাকবে, সাহস থাকবে, করবে? এমনি কত কোনাকুনি হচ্ছে, কিন্তু নিঃসন্তানকে কোনো পিতা গলায় ছুরি দিয়ে জবে করার দৃশ্য বাস্তবায়ন করার সাহস পাবে না। তদুপরি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশের উপর কোনো রায় নাই, কোনো মতামত নাই, কোনো মুশাওয়ারা, কোনো পরামর্শ নাই। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব ওনার। কিন্তু এরপরও উনি সন্তানের সবরের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ইখলাসের পরীক্ষা, হুব্বে ইলাহির পরীক্ষা, খৌফে ইলাহির পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা করবার জন্য, ইসমাইল তুমি তো বড় হয়েছো, এখন আমার সাথে হাঁটাচলা করতে পারছো, এই উপত্যকায় পাহাড় পর্বতগুলোতে, এই পাথরের পাহাড়ে, মরুর দেশে তুমি আমার সাথে চলাফেরা করতে পারছো, এখন তুমি শক্তিমান হয়েছো, সামর্থ্যবান হয়েছো, এখন তোমার সবরের পরীক্ষা করতে হবে, ইখলাসের পরীক্ষা করতে হবে, খোদাভীতির পরীক্ষা করতে হবে, আল্লাহর প্রতি তোমার যেই স্যাক্রিফাইসের মানসিকতা, সেটা আমি যাচাই করতে চাই, বাছাই করতে চাই। ফানজুর মাজা তারা, ইসমাইল তুমি একটু ভেবে দেখো তোমার রায় কি। তখন হযরত সাইয়েদনা ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম কি বলেছিলেন? আহা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো আমার বাবা ইসমাইল, ইব্রাহিম, আপনি সেটাই করুন, সেটাই বাস্তবায়ন করুন যেটা আপনি স্বপ্নে দেখেছেন, আপনাকে আদেশ করা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর অনতি বিলম্বে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ আপনি তো আমাকে ধৈর্যশীল কিনা পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছেন। তো দেখবেন আমি কতটা ধৈর্য রাখতে পারি। পৃথিবীতে ইসমাঈল ধৈর্যের মূর্ত প্রতীক হিসেবে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জীবিত থাকবে। পৃথিবীতে সবর কাকে বলে, ইসমাঈলের দৃষ্টান্ত যদি উপস্থাপন করা হয় সেটাই কাফি সাফি। সুবহানাল্লাহ। আজকে আমরা ধৈর্য হারা। আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু মুসলমানের চরিত্রের ভিতরে একটা সবর থাকতে হবে। সামান্য কারণে উত্তেজিত হয়ে যাচ্ছে, সামান্য কারণে পাল্টা আক্রমণ করছে, সামান্য কারণে মানুষকে হত্যা করছে, তুচ্ছ কারণে সন্তানকে বাবা হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে। এমন এক সময় এসে পৌঁছেছে আমাদেরকে দেখতে হয় এখন নিজ সন্তানের হাতে, নিজ মেয়ের হাতে বাবা খুন হয়েছে, তাও আবার ভিডিও করে ছাড়ে, এগুলো আবার রেকর্ড রাখে। নিজের মা বাবা তাদের অপরাধ ঢাকতে নিজের সন্তানকে হত্যা করেছে, মাটিতে পুঁতে ফেলছে। এমন এক জাহিলিয়াতের সময় আমরা এখন বসবাস করছি। এসবের পেছনে কারণ কি জানেন? ধৈর্য। আমাদের ধৈর্য নাই। কেউ আপনাকে কোনো একটা কথা বলছে, চুপ করে থাকেন। অথবা আপনি শুনেছেন কেউ আপনার বিরুদ্ধে এরকম একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, শুনেছেন, চুপ থাকেন, ধৈর্য ধরেন, সবর করেন। অথবা আল্লাহ পাক আপনাকে পরীক্ষায় ফেলেছে, আজমাইশ করছে, ইমতিহান করছে। আল্লাহ তো বলেছেন যে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি পরীক্ষা করব তোমাদেরকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, খৌফ দিয়ে, ভয় দিয়ে, তোমার অন্তরে ভীতি সৃষ্টি করে, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, প্রচন্ড ক্ষুধা তোমার ভেতরে আমি দেব। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, তুমি খোদাকে কতটুকু ভালোবাসো, আমি আল্লাহর ভয় কতটুকু রাখো। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্পদে হ্রাস বৃদ্ধি করব, মাঝে মধ্যে সম্পদে ঘাটতি দিব, লসে ফেলবো, তোমার ক্ষতি হবে। ব্যবসায়ী ভাইদের একটা বোধ খেয়াল থাকে, সেটা হলো সবসময় লাভের মুখে থাকতে হবে, লস হওয়া যাবে না। এই মানসিকতা, এটা ব্যবসার নীতি নয়। ব্যবসার নীতি হলো আপনি লাভ লস দুটাকে মানতে হবে, দুটার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য ইহতিকার নিষিদ্ধ করা হয়েছে, গোদামজাত করা। ইসলাম এটাকে হারাম বলেছে। মাল জমা করে রেখে দেবে, কখন দাম বাড়বে ছেয়ে থাকবে, তারপরে দাম যখন বাড়ে তারপরে গোদাম থেকে মালগুলো ছাড়ে বহু বেশি দামে। এটা নিষেধ, এটা হারাম, এটা হারাম। কারণ এর চাহিদার তুলনায় আপনি বাজারে যখন চাহিদা থাকবে তখন কোনো মালকে ইহতিকার করা যাবে না, গোদামজাত করা যাবে না। বাজারে শর্ট থাকলে, হ্যাঁ বাজার অ্যাভেলেবেল থাকলে আপনি ভবিষ্যতের জন্য রাখতে পারেন, অর্থাৎ 1 মাস পরে গেলে পাওয়া যাবে না, তখন মানুষের উপকারে আসবে, সেই উদ্দেশ্যে রাখতে পারবেন। কিন্তু দাম বাড়ানোর উদ্দেশ্যে রাখা যাবে না। দাম বাড়াই দেবো, তারপর বেশি করে পকেটে পড়বো, এই নিয়ত করলে এটা ইহতিকারে পড়ে যাবে। ইহতিকার হারাম কিন্তু। হ্যাঁ, মানুষের উপকারের জন্য আপনি রাখতে পারেন, কেউ পাচ্ছে না, আগামী 1 মাস, সামনের মাসে হয়তো লাগতে পারে, মানুষের উপকারে আসতে পারে, সেজন্য আমি রাখতে পারি। ফ্রোজেন করলে বা স্টোরে রাখলে বা গুদামজাত করলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু লস, এটা ব্যবসার অংশ, এটাকে মাথায় রাখতে হবে। শুধু লাভের আশা করা এবং লাভটাকে যে কোনো উপায়ে আদায় করিয়ে নেয়ার মানসিক যন্ত্রণায় ভোগা, বিভিন্ন কৌশল আঁকা, এটা ঠিক নয়। এটা ঠিক নয়। যখন যেটা আসবে মুসিবত, সেটা স্বীকার করতে হবে, মানতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি সম্পদকে মাঝে মধ্যে কমিয়ে দেবো, ঘাটতি ফেলবো, লসে ফেলবো। তোমাকে মনে করতে হবে এটা তোমার জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
তখন ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ ধৈর্যের মাধ্যমে তোমাকে পরীক্ষা নিচ্ছেন। তো ধৈর্যটা কেন? ধৈর্যটা নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, দারাজাতকে বুলন্দ করবার জন্য। যারা যত বেশি ধৈর্যশীল তাদের সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে তত বেশি বাড়ে। বলে সুবহানাল্লাহ। মূলত এই জন্যই আল্লাহ সম্পদ কমাবেন, মৃত্যু দেবেন। আপনার ঘরের ভেতর হঠাৎ অস্বাভাবিক মৃত্যু দেখা যাচ্ছে, অসুস্থ ব্যক্তি দেখা যাচ্ছে, অসুস্থতা বেড়ে গেছে, মুসিবত বেড়ে গেছে, চিন্তা বেড়ে গেছে, পরেশান বেড়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তখন ঔষধ একটাই আপনার, সেটা হচ্ছে ধৈর্যের সাথে মোকাবেলা করা, সবরের ইখতিয়ার করা। কোরবানি যেটা করবেন এটার মূল শিক্ষা এটাই, সবর। এজন্য আল্লাহ পাক কোরবানি দিয়েছেন আমাদেরকে, আর কোরবানির দৃষ্টান্ত স্থাপন করেছেন হযরতে ইসমাঈল জবেহুল্লাহর মাধ্যমে। কেমন সবর ছিল যখন নিঃসন্তানের গলায় দাঁড়ানো ছুরি দিয়ে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ জবে করে দিতে যাচ্ছিলেন। ওই সময় ওনার অন্তরের কোন অবস্থা ছিল, মনের কোন হাল ছিল, আল্লাহই জানে, নবী জানে। সুবহানাল্লাহ। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সবর তো দিতে পারি নাই, দেখাতে পারি নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য কোরবানি মানি একটা অর্থ হলো আল্লাহর কুরবত হাসিল করা, সান্নিধ্য হাসিল করা। তা আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য আপনাকে কিছু বিনিময় করতে হবে। সেই বিনিময় কি? সেই বিনিময় হলো সবর, ধৈর্য ধারণ করা। আর একটা হলো আল্লাহর পথে নিজের থেকে কিছু দিয়ে দেওয়া, স্যাক্রিফাইস করা। তো স্যাক্রিফাইসটা কি? স্যাক্রিফাইস হলো আপনার সবচেয়ে পছন্দনীয় বস্তু, পছন্দের জায়গা, পছন্দের বিষয়, পছন্দের ধন, মুহাব্বতের টাকা পয়সা, এগুলো আল্লাহর পথে কোরবান করা। বরাবর বলুন সুবহানাল্লাহ। তবে কোরবানিকে ইসলাম কঠিন করে দেয় না, সহজ করে দিয়েছে। সাহেবে নেসাব যারা, তাদের প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। হুজুর সাহেবে নেসাব কে? আবার সাহেবে নেসাব হলো ওই ব্যক্তি যার উপর ফিতরা ওয়াজিব ছিল, অর্থাৎ যারা গত রমজান মাসে ফিতরা দিয়েছে তারা এই সামনে কোরবানি করবে, প্রত্যেকে করবে। কোরবানি কোটিপতির উপর, লাখপতির উপর নয়, কোরবানি হলো ফিতরা দাতার উপর। অনেকে মশালাগুলো বুঝে না, অনেকে মনে হয় কোরবানি মানে গরুর হাটে যাইতে হবে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে, 3 লাখ টাকা দিয়ে গরু কিনে সেটা কোরবানি করতে হবে। না, গরুর কেনার শর্ত কোরবানিতে নাই। কোরবানি আপনি একটা ছাগল দিয়েও করতে পারেন। সেই ছাগলটা 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 15,000 টাকা হোক, যতটুকু হোক বাজারের রেটে আপনি একটা 1 বছরের বয়সের একটা ছাগল, সেটা বিশাল আকার হতে হবে, সেটা 50,000 টাকা ছাগল হতে হবে, এমন কোনো শর্ত নাই। তাহলে কোরবানিটা আল্লাহ তরফ থেকে, নবীর পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে সহজ করে করবার জন্য। তো কঠিনটা করলো কে? কঠিন করেছে আমাদের সমাজ। গরু দিয়ে করতে হবে, বিরাট গরু কিনতে হবে, আপনি উত্তম পশু নেবেন, সুন্দর পশু নেবেন, এটা ঠিক। কিন্তু আপনি গরু নিতে হবে, গরুর জন্য লাখ টাকা লাগবে, এমন শর্ত আর করার কোনো সুযোগ নেই। কোরবানিটা হলো স্যারেফ আপনি একটা ছাগল দেওয়া, একটা ভেড়া দেওয়া, একটা শরীক, যেটা আপনার উপর ওয়াজিব হয়েছে। কোরবানি একজনেরটা আরেকজনের উপর ওয়াজিব হয় না, একজনেরটা আরেকজনের উপর ওয়াজিব হয় না, যার যারটা তার উপর। আপনারটা আপনি করবেন, আপনার স্ত্রী যদি সেই পরিমাণে স্থাবর সম্পত্তি থাকে তাহলে তারটা সেই করবে। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি আপনি, সে যদি করতে বলে তাহলে তার পক্ষ থেকে আপনি তাকে খরচ দিয়ে করতে পারবেন, নিষেধ নাই। আপনার সন্তানের কোরবানি আপনি করবেন কেন? আপনার সন্তানের উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে তারটা সে করবে। হ্যাঁ, তখন কি হয় বলে পুরা ফ্যামিলি ঐক্যবদ্ধ হয়ে এর এক শরিক, এর এক শরিক, এর এক শরিক, এর এক শরিক, মোট 7 শরিক, তখন একটা গরু নিয়ে ফেলে। এটা হচ্ছে একটা মানে সহজ করার নিয়ম। এই জন্য গরুর হাট, গরুর বাজার, গরু কেনা। মূলত গরু মানে সবাইকে কিনতে হবে এরকম কোনো শর্ত নাই। হ্যাঁ, একটা পরিবারে যখন 7টা শরিক হয়ে যায়, 7 জনের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, তখন সবাই মিলে একটা গরু কিনে। তো মূলত গরুটা ও 7 শরিক বলে কিনে, কারণ ওখানে 1 শরিক করে সবাই অংশগ্রহণ করতে পারে সেজন্য। আর যাদের করে 14 শরিক আছে, 14 জনের উপর ওয়াজিব হয়েছে, তারা 2টা কিনবে। যাদের করে 21 জনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তারা 3টা কিনবে।
তাদের ক্ষেত্রে সেটা ভিন্ন মাসালা। কিন্তু যেই ব্যক্তি ফিতরা দিয়েছে রমজান মাসে, কিন্তু কোরবানির সময় বলতেছে গরু কিনে টিয়াছে না, তো আপনি গরু কিনবেন কেন? আপনার উপর তো কোরবানি ওয়াজিব, আপনি ছাগল কিনেন। আপনি আজকে থেকে ছাগলের জন্য টাকা রাখুন, কারণ ফিতরা যার উপর ওয়াজিব, কোরবানি তার উপর ওয়াজিব। এই মশলাটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুন। কোরবানি না করার কোনো হিলা কৌশল বাইর করা যাবে না। হ্যাঁ, আবার সংঘবদ্ধ হয়ে অনেকে চাইলে গরু কিনতে পারে, যেটা আপনার উপরও খরচ হয়েছে, আপনার পার্শ্ববর্তী ব্যবসায়ী প্রতিবেশী তার উপরেও ওয়াজিব হয়েছে, অমুক ব্যক্তির উপরেও ওয়াজিব হয়েছে, তো আপনারা সলা পরামর্শ করে সকালে মিলে একটা গরু কিনতে পারেন, অথবা সকলে মিলে একটা মহিষ কিনতে পারেন, সাতশরী কলা, যেগুলো সাতশরী কলা। তারপরও কোরবানি আদায় করতে হবে। কোরবানি আদায় না করা মধ্য দিয়ে গুনাহগার হবেন এবং আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। সালাতুন आपकी फरकत ने मारा या नबी, दिल हवा से दोबारा या नबी सारा दुनिया। मोहतरम हाज़रीन, लक्ष्य करलेन কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস, সন্তান বিসর্জন, ইসমাইল আলাইহিস সালামের ধৈর্য এবং আল্লাহর হুকুম মানবার যে মহা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, সেটাই মূলত কোরবানি। আর সেটাকে বলা হয়েছে সুন্নতে ইব্রাহিম। মোহতরম হাজরিন, ইসমাইল আলাইহিস সালামকে কি তার পরিচয়? আল্লাহর এই মহান নবী, প্রিয় নবী, আল্লাহু আকবার, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিচয় পাবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দুই স্ত্রী ছিল। একজন হলেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন হযরতে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু সুবহানাল্লাহ বলেন না। নবীগণের বিবি, ওনাদের মর্যাদা, সম্মান, ইজ্জত নবীগণ থেকে কোনো অংশে কম নয়। যেহেতু তারা নবী হতে পারেন না, নারীগণ নবী হওয়ার দরজা আল্লাহ বন্ধ রেখেছেন, সেজন্য তারা প্রত্যেকে আল্লাহর ওলি। অতএব নবীগণের বিবিরা হচ্ছেন আল্লাহর ওলি। তবে ওলিদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ওলি একজনের নাম হযরতে বিবি সারা, আরেকজনের নাম হযরতে বিবি হাজরা। বিবি সারা হচ্ছেন হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, বড় বিবি। তো ওনার সাথে শাদী হয়েছিল বিবি সারাকে। হাদিসে পাকে আছে, বিবি সারা হচ্ছেন এমন এক মহিয়সী নারী, এমন এক পুণ্যবতী আল্লাহ পাকের বন্দিনী, যিনি নবী হওয়ার পথে কোনো বাধা ছিল না। নবী হওয়ার জন্য যত গুণাবলী, যত মাহাসিন মাহামিদ থাকা দরকার, সব কিছু হযরত বিবি সারার মধ্যে ছিল। শুধুমাত্র তিনি নারী বলে, যেহেতু আল্লাহ নারীদেরকে কি দেন না, নবুয়ত দেন নাই, সুতরাং সেই হিসেবে তিনি নবী হতে পারেন নাই। না হলে সমস্ত গুণাবলী আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিবি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংসার করছেন, সংসার চলছে, দ্বীনের খেদমত চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শাদী করার পর ওই সময় বাবুলের হুকুমতের মধ্যে ছিল নমরুদ। নমরুদ হলো পৃথিবীর বড় বড় অবাধ্য বাদশাহগুলোর মধ্যে একজন। আরেকজন হলো ফিরআউন। আসলে এগুলো ব্যক্তির নাম নয়, এগুলো হচ্ছে সিংহাসনে ওই যারা বসে, ওই সময়ে যারা ওখানে রাজা, তাদের নাম নমরুদ ছিল, ফিরআউন ছিল। একাধিক নমরুদ ছিল, একাধিক ফিরআউন ছিল। ওই বাদশাহ কাইসার কিসরার মতো আর কি, শামের বাদশাহ। তো নমরুদ ক্ষমতার মধ্যে ছিল। নমরুদের দাবি ছিল সে খোদা, সে নিজেকে খোদা দাবি করত। তো
খোদা দাবি প্রসঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার চ্যালেঞ্জ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা তো পশ্চিম দিকে সূর্য ডুবায়, পূর্ব দিকে উঠায়, তুমি যদি খোদা হয় তাকে দেখি তুমি পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। তখন নমরুদ অপারগতা প্রকাশ করলো, কারণ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, নমরুদের পক্ষে তো এটার ব্যতিক্রম করার কোনো শক্তি নাই। ফেল হয়েছে, বারবার পরাস্ত হয়েছে। পরাস্ত হওয়ার পরে সে খুবই ফেটে মানে এমন অবস্থায় চলে গেছে, শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়েছে যে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে হবে, জ্বালিয়ে মারতে হবে। দীর্ঘ 2 মাস পর্যন্ত আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো, সেখানে গাছ, আপনার কাঠ, নানান জিনিস সেখানে জমা করলো, বিশাল স্তূপ করলো আগুনের এই অগ্নিকুণ্ডে আগুন জ্বালিয়ে, তাও 1 মাস পুরালো। আগুনের এই লেলিহান শিখা আগুন যখন দগ্ধ হয়ে কঠিন মানে আগুনে পরিণত হলো, লেলিহান শিখায় পরিণত হলো, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। তো ওনাকে নিক্ষেপ করেও কোনো লাভ নাই, কারণ হেফাজতের মালিককে আল্লাহ। তো নিক্ষেপ করেও লাভ নাই। আল্লাহ যাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, যাকে সিলেকশন করে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য, তাকে কেউ ক্ষতি করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। কোরআনে কারিমে আছে, এ হাবিব আপনি চিন্তা করবেন না, আপনাকে কাফেররা তায়েফে কষ্ট দিয়েছে, আপনাকে উহুদে কষ্ট দিয়েছে, আপনাকে বহুবার হত্যা করতে চেয়েছে, আপনাকে তারা হিজরতের রাতও কতল করার ঘোষণা দিয়েছে, কিন্তু আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মানুষের এই ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজতে নিয়ে নিয়েছে, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, এটা আল্লাহর হেফাজতে চলে গেছে। নবীগণকে কেউ ক্ষতি করতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে অগ্নিকুণ্ডে যেখানে নিক্ষেপ করা হয়েছিল, সেখানে সেটা ফুলের বাগানে পরিণত হয়েছে, ওনার কোনো ক্ষতি করতে পারে নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায়ও আল্লাহর কাছে তিনি পাস করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সেটার স্বীকৃতি দিয়েছেন, বলেছেন যে আমি যখনই ওয়াইদিবতালা ইব্রাহিম বিকালিমাতিহি ফাতাম্মাহুন্না, আমি যখন ইব্রাহিমকে পরীক্ষা করেছি নানান ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম পাস করেছে, আমার ইব্রাহিম ফেল করে নাই। ফেলের ইতিহাস ইব্রাহিমে নাই, ইব্রাহিমের মধ্যে নাই। নবীগণ আল্লাহর পরীক্ষায় ফেল করেন না, কিন্তু আল্লাহ তাদেরকে পরীক্ষার কঠিন স্তরে নিয়ে যান। জাকারিয়া আলাইহিস সালামের কথা আপনাদের জানা আছে, আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট পেয়েছেন রোগ ব্যাধিতে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, কত কষ্ট পেয়েছেন। আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় নবীগণ উত্তীর্ণ হয়েছেন। এজন্য কোন মুসিবত আসলে মনে করবেন যে এটা সুন্নতে আম্বিয়া এসেছে আপনার ভিতরে, আপনার সামনে নবীগণের একটা সুন্নত পালন করবার মহা সুযোগ এসেছে। আফসোস করবেন না, চিন্তা করবেন না, বরং তখন নামাজ বেশি পড়বেন, দরুদ শরীফ বেশি পড়বেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাজদা দিবেন। আমার উপরে তো মুসিবত কেন আসছে এরকম হয়েছে, আফসোস করা যাবে না, এটা পরীক্ষা। মোহতারাম হাজিরিন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি মিশরে চলে যাও। ওখান থেকে মিশরে চলে গেলেন। তখন খবর হলো মিশরে যে সে সময় শাসক ছিল তার কাছে খবর পৌঁছলো যে এখানে কিছু লোক আসছে, তাদের ভেতরে একজন সুন্দরী রূপসী নারী আছে। বিবি সারা এত বেশি সুন্দর ছিলেন, বাহ্যিক সৌন্দর্য যেমন ছিল বাতিনি সৌন্দর্য তেমন ছিল। তো ওনার সৌন্দর্যের খবর পেয়ে ওই মিশরের শাসক সে কিছু লোকজন পাঠালো, বলল এই মহিলাটাকে নিয়ে আসো। হযরতে বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে উপস্থিত করা হলো। বিবি সারাকে দেখার সাথে সাথে ওই শাসক বদমাইশ, ওই ব্যক্তির ভেতরে বদখেয়াল এসে গেল। বদখেয়াল আসার সাথে সাথে যে হাদিসে পাকে আছে, এই লোকটার মনের, দেখুন আমাদের মনটা আসলে কি, আমরা অনেক সময় বদখেয়াল করি, হয়তো এটা বাস্তবায়ন করি না, কিন্তু বদখেয়ালের মধ্যে আল্লাহ আমাদের কোনো গুনাহ লেখছেন না বাস্তবায়ন না করা পর্যন্ত। এটা আকীদা।
আপনি কোন খারাপ নিয়ত করেছেন, খারাপ কাজ করার ইচ্ছা করেছেন, যতক্ষণ আপনি সেটা বাস্তবায়ন করবেন না ততক্ষণ গুনাহ লেখা হবে না, কারণ শয়তানের বশে। কিন্তু নবীগণের ব্যাপারে, ওলিগণের ব্যাপারে আল্লাহ যাদেরকে মাহফুজ করেছেন গুনাহ থেকে, পাপ থেকে, যাদেরকে বাঁচানোর ইচ্ছা করেছেন, তাদের ব্যাপারে কোনো বদ খেয়াল অন্তরে পোষণ করে থাকলেও সেটা আল্লাহ সহ্য করেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই শাসকের অন্তরে খারাপ খেয়াল আসার সাথে সাথে তার সমস্ত শরীরে, তার অঙ্গ প্রত্যঙ্গে ধনুষ্টঙ্কার রোগ এসে গেল মুহূর্তের ভেতরে। ধনুষ্টঙ্কার রোগ, বাদশাহ শাসক পড়ে গেল, সে বুঝতে পারলো তার ভুল হয়েছে, সে বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ক্ষমা চাইলো। সে তো জানে না ইনি কে, আর ইনি এমন মহিয়সী পবিত্র নারী যিনি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর জীবন সঙ্গিনী। নবীদের বিবিরা এগুলো কি সাধারণ মহিলা নাকি? আমাদের মা বোনদের কত পবিত্র অবস্থা, কত দোষ ত্রুটি, কত কি। এদের নবীগণের বিবিদেরকে আল্লাহ পবিত্র রেখেছেন। নবী পবিত্র, তো নবীর সাথে যিনি সুখ শয্যা সঙ্গিনী হবেন, যিনি জীবন সঙ্গিনী হবেন, যিনি সহধর্মিনী হবেন, তিনি কি অপবিত্র হতে পারে? এই জন্য যারা যত বেশি উঁচু স্তরের আলেম উলামা পীর বুজুর্গ মাশায়েখ, তাদেরকে শাদী করার ক্ষেত্রে কুফু মিলাইতে বলছেন। কুফু, যে যেমন তাকে শাদী করতে হবে তেমন, যে যে বংশে তাকে শাদী করতে হবে সেই বংশের, যে যতটুকু যত স্তরের তাকে সেই স্তর থেকে দেখতে হবে। একেবারে উঁচু বংশের, সম্ভ্রান্ত বংশের, সেই নিচু বংশে গিয়ে শাদী করা উচিত নয়। বিয়ে করলে হবে না এরকম নয়, বিয়ে হবে কিন্তু উচিত নয়। ওই আম গাছের ছাল যেমন কাঁঠাল গাছে যায় না, কাঁঠাল গাছের ছাল যেমন আম গাছে যায় না, কুফু বলা হচ্ছে সেটাকে। শাদী করার ক্ষেত্রে অনেক বিবেচনা করতে হয়। সমাজে আছে বিশৃঙ্খলা, এই যে সমাজে আজকে যত রোগ ব্যাধি দেখা যাচ্ছে, সামাজিক ব্যাধি, এগুলোর পেছনে অসম কিছু সম্পর্ক বন্ধ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দায়ী আমি মনে করি। এটা যেহেতু কুফুটা একটা শরীয়তের বিধান, ইলমে ফিকহের মধ্যে শরীয়তের আহকামের ভেতরে কুফু একটা বিষয় আছে। কুফু মানে সমতা, কুফু মানে সমতা, সমতা বোঝায় না। তো নবীগণের বিবিদেরকে আল্লাহ ভাবে তৈরি করেছেন, ওখানে বাতিনি যেই ক্ষমতা, পাওয়ার, বেলায়েতি স্পিরিচুয়াল পাওয়ার ফিট করে দিয়েছেন, এটা অন্যরকম। হযরতে বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, এই লোকটা ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আমিও তাকে ক্ষমা করে দিলাম। দেখেন আল্লাহর নবীর বিবিও রাগও দেখাইতে পারেন, ক্ষোভ প্রকাশ করতে পারেন, আবার এত নরম, এত নম্র দিল। ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে ওই ব্যক্তির জন্য আবার দোয়া করলেন, ক্ষমাও করে দিলেন। ওনার দোয়ার সাথে সাথে হাত নামালেন, ওই মিশরের শাসক সঙ্গে সঙ্গে ধনুষ্টঙ্কার রোগ থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে কিছু মানুষ এত অবাধ্য, আমরা অবাধ্য, আসলে অবাধ্য আমরা। নিয়ামত যতক্ষণ পায় ততক্ষণ আমরা অবাধ্য থাকি, অথচ নিয়ামত কে দিয়েছেন তার স্মরণ আমাদের নাই। তিনি চাইলে আবার আমাদেরকে নিয়ামত হীন করে দিতে পারেন, আমাদের নিয়ামত ছিন্ন করে দিতে পারেন। ওই লোকটা ভালো হবার পর, সুস্থ হয়ে যাবার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তার ভেতরে হযরতে মা সারার সৌন্দর্য দেখে, বাহ্যিক রূপ দেখে তার ভেতরে লালসা জেগে উঠলো। আবারও যখন তার ভেতরে বদ খেয়াল এসে গেল, হযরতে মা সারা রাদিয়াল্লাহু তাআলা এটা জানা হয়ে গেল, আল্লাহর কাছে আবার দোয়া করলেন। ওই বাদশা আবার অসুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে তার সৈন্য সামন্তকে ডাকলো, বললো, এটা কোন মহিলা নিয়ে এসেছ? এটা তো জাদুকর, জাদুকর। উচ্চ আওয়াজে বলুন না, নাউযুবিল্লাহ। নবীগণের থেকে মুজিজা প্রকাশ পায়, ওলি থেকে কারামত, জাদু নয়। জাদু তো করে কাফেররা, জাদু করে খারাপ মানুষ। যারা মানুষের ভেতর সবচেয়ে নিকৃষ্ট তারাই জাদু করবে, মনে রাখবেন। জাদু যারা করে তাদের ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়।
আল্লাহ নবী বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। একটা হলো শিরক, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অন্য কাউকে খোদা মনে করা, অন্য কাউকে খোদা মনে করে তার ইবাদত করা। আর দ্বিতীয় হলো as-sihr, জাদু করা। সামান্য ভুল বুঝাবুঝি, সামান্য চুন থেকে বলে যে পান কষতে, মানে পান থেকে চুন খসতেই কি এই জাদু করে দেয়। অনেক বুদ্ধির আছে, তাদের কাছে কাছে দৌড়াদৌড়ি করে পকেটে 10,000 20,000 টাকা 50,000 টাকা নিয়ে চলে, মারি দেবো ওপরে মারি দেবো। হাই আল্লাহ, কোথায় ঈমান, কোথায় আল্লাহর উপর ভরসা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাদু করছিলেন না, ওনার কারামত ছিল কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো আল্লাহর নবীদের, আল্লাহর ওলিদের কারামত হক 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 বলে সুবহানাল্লাহ। কারণ ওনাদের কাশফে আল্লাহ খুলে দিয়েছেন, ওনারা দেখেন কি ঘটছে, কি ঘটেছে, কি হবে, কি হতে যাচ্ছে, এটা আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা, সে পাওয়ার দিয়েছেন। আমাদের দৃষ্টিশক্তি দুইটা, একটা হলো বাহ্যিক দৃষ্টিশক্তি, যেটা আমরা চামড়ার চোখে দেখি, লাল সবুজ নীল কালার বেগুনি কালো, আমরা যা দেখছি এটা আমাদের বাহ্যিক দৃশ্যায়ন। কিন্তু আমাদের একটা অন্তর্দৃষ্টি আছে, কাশফ আছে। আমাদের এই অন্তর্দৃষ্টি আমাদেরকে মাঝে মধ্যে দেখা দেয়, যেটা আমরা খাবের মধ্যে দেখি, যেটা আমরা ওলিদের দিদার পাই, যেটা আমরা নবীগণের দিদার পাই, সাহাবায়ে কেরামের দিদার পাই। কোন নুফুসে কুদসিয়া পবিত্র সত্তা যখন আমাদেরকে, পবিত্র আত্মা আমাদেরকে দেখা দেয়, তখন সেটা আমাদের বাতিনি চোখে অন্তর্দৃষ্টি দিয়ে দেখি। আমরা ঘুমে যেটা দেখি সেটাও তো দেখা। তো ঘুমে কি তখন আমরা চোখ খোলা রেখে দেখি? দিনের আলো তো দেখি নয়। এটাই হচ্ছে আমাদের বাতিনি দৃষ্টিশক্তি, এটা হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি। আমাদের এটা বন্ধ থাকে, হ্যাঁ, যাদের ভেতরে আল্লাহর দয়া আছে, রহম আছে, ওলিগণের নজর আছে, যারা আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহ তাদের কাছ থেকে খুলে দিয়েছে। এজন্য বুজুর্গ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, আলেম ওলামা, পীর মাশায়েখ, এদের সাথে বেয়াদবি করা থেকে বেঁচে থাকতে হয়। হাদিসে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফিরাসত থেকে বেঁচে থাকো। সে যদি একটু তোমাকে বদনজরে দেখে, জীবন শেষ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহের অনেক কারামত আছে, এগুলো হুজুর একটু একটু করে মানে বলে ফেলছেন, এটা তার মৃত্যু পর্যন্ত ঘটেছে। এক ব্যক্তি সম্পর্কে বলেছেন বেয়াদবি করেছে হুজুরের সাথে, হুজুর বলেছেন তোর পেছনে মত পর্যন্ত, তোর মত পর্যন্ত তোর পিছিয়ে পিছিয়ে ঘুরতে দেয়। এই লোকটা যতদিন বেঁচে ছিল, যেখানে যাইতো তার পেছনে কুকুরটা ঘুরতো। একটা মারা গেছে কুকুর, আরেকটা কুকুর থেকে চলে আসছে, মৃত্যু পর্যন্ত তার পিছনে কুকুর ছিল। এটা তার উপর অভিশাপ ছিল। এক মৌলভী সাহেবকে আল্লাহর নবীর সনে বেয়াদবি করার কারণে, সালাতু সালাম নিয়ে বাজে মন্তব্য করবার কারণে, বদ আকীদা পোষণ করবার কারণে তিনি বলেছিলেন যে তুমি মৃত্যুর পর, মৃত্যুর সময় তোমার মৃত্যু হবে পায়খানার ভিতরে। আমার নবীর সামনে যারা বেয়াদবি করে তাদের শাস্তি এরকম হয়, এবং মরণের পরে তোমার লাশটাকে পিঁপড়ায় এসে ঘিরে ধরবে। ওই লোকটা মারা যাওয়ার পরে, এরা সচককে দেখেছেন অনেকে, এখনো জীবিত আছেন এই ঘটনা যারা দেখেছে। এই লোকটা বাথরুমে কখন যে মরে পড়েছিল কেউ জানেও না। অনেকক্ষণ পরে বাথরুম থেকে বাইর করলো, এরপরে তারকে কাফন দাফন করানোর জন্য গোসল টোসল করাইলো। করার পরে হঠাৎ করে পিঁপড়ার ঝাঁক, চতুর্দিকে পিঁপড়া। এখন জানাজার টাইম ঘোষণা হয়েছে, মানুষজন আসবে, সময় লাগবে। মৌলভী সাহেব তো এখনো মতো রাখতে পারছে না পিঁপড়ার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে পুকুরে মাঝখানে কি করো, বাসায় যাও জানাজার সময় হওয়া পর্যন্ত। এই জানাজার সময় হওয়া পর্যন্ত পুকুরের মাঝখানে বাসা দিয়েছে। আল্লাহর ওলির জুবান কাকে বলে? লিসানুল ফুকরাই সাইফুর রহমান। ওলিদের জুবানটা হচ্ছে খোদার তরবারি। এই ওলিদের জুবানে যা বলা হয়েছে এটা বাস্তবায়িত হবেই হবে। পুকুরের মাঝখানে যেখানে বাসিয়ে দিয়েছে সেখানেও পিঁপড়ার জাত।
অবাকখণ্ড। এটাই হচ্ছে জবান, এটাই হচ্ছে আল্লাহর ওলিদের খাস, এটাই হচ্ছে সাইফুর রহমান। অতএব কিছু মানুষের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়, যখন যাকে যেমন ইচ্ছা বলা যায় না। এই জন্য তো বারবার বলা হয়েছে হাদিসে, জবান সংবরণ করো, আমলিকা আলাইকা লিসানাকা, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, যাত্রার সামনে যেটা সেটা বলো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবানা। মোহতরম হাজরিন, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখান থেকে নিয়ে আসা হলো। আসার পরে ওনারা চলে আসলেন, সাথে করে ওই বাদশাহ মিশরের, সেই বলল এই মহিলাকে একটা দাসী তার সাথে দিয়ে দাও। কানিজ বলা হয়, কানিজের তো দাসী, কানিজ, কানিজ তাকে দাও, যার নাম হচ্ছে হযরতে হাজারা রাদিয়াল্লাহু তাআলা। মূলত হযরতে হাজারা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিবি সারা রাদিয়াল্লাহু তাআলার খাদিমা, সেবিকা। ওনাকে নিয়ে এসেছেন সাথে করে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। তো এখানে ঘটনাটা কি হলো, এটা বুখারী শরীফে বর্ণনাটা এইভাবে এসেছে, রাদাল্লাহু কাইদাল কাফিরিনা হারাহু ওয়া আখদামা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওখানে বিবি সারাকে নিয়ে গেলেন কেন? মিশরে বিবি সারাকে নিয়ে যাওয়ার পেছনে আল্লাহর একটা মকসদ বাস্তবায়িত হয়েছে। সেটা কি? সেটা হলো আল্লাহ পাক ওখান থেকে বিবি হাজারাকে আনবার জন্য একটা প্রক্রিয়া করেছেন। কারণ বিবি সারা যখন ওখানে যাবে, ওই বাদশাহ মিশরের সম্রাট এই পরিণতি দেখে ওনাকে একটা খাদেমা দিবেন, আর সেই খাদেমাটা হাজারা হবেন। আর হাজারাকে আনলে কি হবে সেটা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি, রাদাল্লাহু কাইদাল কাফিরিনা নাহরাহু ওয়া আখদামা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের প্রথম খণ্ডে এই হাদিসটি এসেছে যে আল্লাহ পাক কাফেরের যেই ফাঁদ, সেই ফাঁদের জবাব দিয়েছেন किसर माध्यम अल्लाह ताला ने काफिर का किरतूत उसी के सीना पर मारा है। अल्लाह पाक माने काफिरेर जे कौशल सेटाके तार सीनाय आघात करेছেন। অর্থাৎ তুমি আমাকে যেটা নিক্ষেপ করেছো সেটা গিয়ে তোমার গায়ে পড়েছে। এই তার নজর ছিল যে বিবি সারার সৌন্দর্যের দিকে, কিন্তু আল্লাহ পাক এই সৌন্দর্যের যে নজর ছিল সেটার বিপরীতে তাকে অসুস্থতা দিয়েছেন। আর তার ভেতরে যে একজন নেককার মহিলা হাজরাকে বন্দী করে করে রাখা হয়েছিল, সেই হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবি সারার কাছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। মরফের বলুন সুবহানাল্লাহ। আর বিবি সারা হযরতে মা হাজরাকে নিয়ে গেলেন। 20 বছর সংসার করেছেন, কোনো সন্তান হয় নাই বিবি সারার। এরপরে হযরতে বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো স্বামী, ওগো আল্লাহর নবী হযরত ইব্রাহিম, আমরা এত বছর সংসার করলাম, আমাদের একজন ফরজন্ত আসলো না, একজন সন্তানও তো আল্লাহ পাক দিলেন না। একটা কাজ করেন, আমার মনে হচ্ছে আমার আর কোনো সন্তান হবে না, বয়স তো হয়ে গেছে, সন্তান হবার বয়স পার হয়ে গেছে, মহিলাদের যৌবনের সময় কম, সন্তান ধারণ ক্ষমতার সময়টুকু একেবারে কম। এটা কারো ক্ষেত্রে 45-এই শেষ হয়ে যায়, কারো ক্ষেত্রে 50-55-এর ভিতরে শেষ হয়ে যায়। এরপরে তাদের বাচ্চা ধারণের ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহর কুদরত যখন হয়, আল্লাহ পাকের কুদরতের ইশারা হলে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিবি হাজরা মা বিবি সারা বললেন, ওগো স্বামী, ও আল্লাহর নবী, আপনি একটা কাজ করেন, আমার যে সেবিকা সারা হাজরাকে তো আমি মিশর থেকে নিয়ে এসেছি, হাজরা খুব ভালো পরহেজগার একজন মেয়ে, আপনি একটা কাজ করেন, আপনি হাজরাকে শাদী করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছেন, প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের ইন্তজাম করেছেন। এখানে আর কোনো ঝামেলা ছিল না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করলেন। সেই ঘরে আল্লাহর নবী হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের আগমনের শুভ সংবাদ এসেছে। মনে রাখবেন,
মহিলাদের একটা ইয়া থাকে, আপনার এটাকে বলে কি বলে, মানে স্বভাবজাত কিছু অভ্যাস থাকে, সেটা হচ্ছে ঈর্ষা বা হিংসা। দুজন নারী যখন সতীন হয়ে যায়, দুই সতীন, তখন সেই ক্ষেত্রে একজনের তরক্কি বা উন্নতি হলে, সেটা সন্তানের মাধ্যমে হোক বা অন্য কোনো কারণে হোক, সৌন্দর্য হোক, তখন আরেকজন সেটাকে ঈর্ষা করে। এতদিন মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিন্তায় ছিলেন, সন্তান হচ্ছে না, এই জন্য মা হাজেরাকে নিজ হাতে বিয়ে দিয়েছেন নিজের স্বামীর কাছে। এখন বিবি হাজেরার ঘরে যখন ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম এসে গেছেন, মা সারার ভেতরে মাতৃত্ববোধটা জেগে উঠেছে। তিনি কোনো মতে আর হাজেরাকে সহ্য করতে পারছেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফিতরত, এটা ফিতরত, এরকম হয়। এরপরে যা হয়েছে, তবে এখানে মনে রাখবেন, নবীদের মধ্যে বিবি হাজেরা এবং মা সারার মধ্যে যা হয়েছে, এগুলো হবার ইচ্ছা আল্লাহ করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করেছেন বলে হয়েছে, এবং এর ভিতরে হিকমত আছে। এবং সেই হিকমত গুলো কি? সেই হিকমত গুলোই যেতে 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 কুরবানি পর্যন্ত পৌঁছে গেছে। আর যে কুরবানি মিনাতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, সেই কুরবানির ধারাবাহিকতা এখনো পর্যন্ত আমাদের ভিতরে অব্যাহত আছে। সুন্নতে ইব্রাহিম হিসেবে জিলহজের 10 তারিখ আসলে আমরা পশু কুরবানির মধ্য দিয়ে অন্তরের যেই আমাদের ভেতরে যেই নাপাকি ঢুকেছে, আমাদের ভেতরে নফসানিয়ত ঢুকেছে, আমাদের ভেতরে কলুষতা ঢুকেছে, আমাদের অন্তরের সেই কলুষতাগুলো, সেই নফসানিয়তগুলো, সেই অন্যায় বিচারগুলো, সেই অন্তরের শয়তানটাকে আমরা মারবার জন্য কোরবানি করে থাকি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরবানির মাস আসছে, আগামী জিলহজ মাস। এর আগে আগে নিজের নফসকে তৈরি করতে হবে। পশু কোরবানি দেওয়া অর্থ এই নয় যে আপনি একেবারে কোরবানকে আল্লাহর কাছে কবুল করাই ফেলছেন। কোরবানি মানে স্যাক্রিফাইস, কোরবানি মানে আল্লাহর নিকট্য হাসিল করা, কোরবানি মানে নিজের নফসানিয়তকে দুর্বল করে ফেলা। তবে কোরবানির শরায়ত আছে, কোরবানির কিছু নির্দেশনা আছে, সেগুলো মানতে হবে। একটা মাসালা চোখে পড়েছে, সেটি হচ্ছে ইদানিং নাকি গোশত ব্যবসায়ীরা তারা একটা প্যাকেজ ঘোষণা করেছে। এই 1 শরিক 25,000 টাকা, 2 শরিক 50,000 টাকা, এইভাবে মানে গোস্তর দাম হিসেবে। এখানে মনে রাখবেন, শরিকটা যে 25,000 টাকা হবে, এটা গোস্ত ব্যবসায়ী কিভাবে জানে? আপনি কত শরিক করবেন, গরুটা কত হবে, কোরবানি তো আপনি দিবেন, অথবা 7 জনে মিলে একটা কোরবানি দিবে, সবার উদ্দেশ্য এক, লক্ষ্য ভিন্ন, আল্লাহর নৈকট্য হাসিল করা। তো সেই জিম্মাদারিটা যদি অন্য কেউ নিয়ে করে, সেখানে কোরবানি যথাযথ আদায় হয় না। অতএব এইসব প্যাকেজে ট্যাকেজে যাবেন না। অনেকে মনে করবে এটা সহজ কাজ, বোধহয় এটা সহজ পন্থা। না, গোস্তর জন্য তো আপনি কোরবানি করছেন না। গোস্ত খাওয়ার জন্য 25,000 টাকার 20,000 টাকার প্যাকেজ, 50,000 টাকার প্যাকেজের গোস্ত কিনে ফ্রিজে পড়ার জন্য কি আপনি কোরবানি করছেন? তো প্রথমত আপনার মকসদটাকে যে নষ্ট করে দিচ্ছে এই জাতীয় ঘোষণাগুলো। সামর্থ্য 3 দিন, 10, 11, 12, এই 3 দিনের ভেতরে আপনার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন। তার মানে আপনি কোরবানি করার জন্য যতটুকু প্রস্তুত আছেন ততটুকুই করবেন। 25,000 টাকার প্যাকেজের সাথে আপনার ইস্তেতাআতের সাথে যায় না। এজন্য এই প্যাকেজ এগুলো মূলত কোরবানির যেই গুরুত্ব, মাহাত্ম্য, কোরবানির যেই ফাজাইল, এটাকে নষ্ট করার জন্য করা হচ্ছে। যারা হয়তো তারা বুঝতেছে না, এগুলো করবেন না। যারা বিশেষ করে গোস্ত ব্যবসা করে তাদেরকে মনে করবো এগুলো করার নিষেধ। কোরবানি যারা দিবেন তারা নিজ হাতে পশু কিনবেন, পশুর যত্ন করবেন, সেই পশু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য নিজ হাতে কোরবানি দিবেন। এটাই নিয়ম। মূলত যতটুকুই যার সামর্থ্য আছে সেটুকু করতে পারবে। তবে এই জাতীয় কারো সাহায্য নিয়ে, কারো প্যাকেজের ধারস্থ হয়ে কোরবানি করার কোনো বিধান শরীয়তে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন অসুস্থ ব্যক্তি, আপনারা সবাই চেনেন ওনাকে, খুবই পরিচিত, একান্তই আমাদের জাকের হোসেন, উনি 2বার স্ট্রোক করেছেন। ওনার ওয়াইফও অসুস্থ, খুব সহজ সরল মানুষ, পঞ্জেগানা নামাজ কালাম পড়ে মসজিদে সবসময় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। তো এই ক্ষেত্রে উনি অসুস্থ, একটু সহযোগিতা চেয়েছেন। আপনারা মেহরবানি করে নামাজের পরে একটু সহযোগিতা করবেন।
আল্লাহ পাক ওনাকে এবং ওনার পরিবারকে শেফা দান করুন। প্রত্যেকে বলুন আমিন। একে অপরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে কথা সোজা করুন, শান্ত কথা প্রসন্নতা দেখুন।